নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব 2024-এর জুন মাসের বোনাস রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব এবং মিথুন রাশির যে 3টি নক্ষত্র আছে, অর্থাৎ নিশ্চিতভাবেই মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, নক্ষত্র আদ্রা রাহুর নক্ষত্র এবং পুনর্বসু অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র। 3 নক্ষত্রের যদিও 3 ধরনের গণ। প্রথম নক্ষত্র মৃগশিরা জাতক জাতিকাদের গণ হলো দেবগণ, আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের গণ হলো নরগণ, রাহুর এই নক্ষত্রটির একমাত্র গণটা হলো নরগণ এবং বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণটা হলো দেবগণ। এখন প্রশ্ন হলো মিথুন কেমন থাকবেন জুনে। প্রথমে একটু বোনাস রাশিফল দেখে নেব, তারপরে নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। বোনাস রাশিফলে আমরা একটু কর্মজীবনকে বেশি গুরুত্ব দিই। স্বাস্থ্য, কর্মজীবন, বিদ্যা, অর্থ এবং অতি অবশ্যই তার সাথে সাথে বিবাহিত জীবনকেও গুরুত্ব দেওয়া হয়। স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি তাহলে বলি যে 14ই জুন 2024 থেকে মিথুন রাশির হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো জুন মাসে। জুন মাসের প্রথম পর্যায়ে আমরা দেখব রাষ্ট্রাধিপতি দ্বাদশে আছে, সেই সময়ে স্বাস্থ্যের জায়গা হয়তো পূর্ণাঙ্গ সুখকর থাকবে না। কিছু মানসিক চাপ স্বাস্থ্য নিয়ে আসতে পারে বা এমন কিছু সমস্যা যেটা হয়তো ইমিডিয়েট বেসিসেই বোঝা গেল না, কিন্তু তার একটা প্রভাব রয়েছে, সেই বিষয়টার জন্য একটু কষ্ট পেতে হচ্ছে, এই ধরনের কিছু টেন্ডেন্সি সেটি প্রাপ্তির সংযোগ কিন্তু থাকবে যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি। মিথুন রাশির হেলথের ইমপ্রুভমেন্ট আমরা দেখব 14ই জুনের পর থেকে এবং সিমিলারলি আমরা দেখব আপনাদের রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। সো অনেকের ক্ষেত্রেই সঠিক মেডিসিন লাভ, সঠিক ডক্টরের সাথে কমিউনিকেশন করার অবকাশ, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। এই দিক থেকে বলতে হলে মিথুন রাশি কিন্তু এগিয়েই থাকছেন এবং সিমিলারলি যাদের সমস্যা হচ্ছে ক্রনিক ডিজিজ নিয়ে, দীর্ঘমেয়াদী সমস্যায় আছেন, ডিজিজ নিয়েই দীর্ঘমেয়াদী সমস্যায় আছেন, কোনো না কোনোভাবে সেই জায়গাটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারছেন না, নানা রকমের স্বাস্থ্যজনিত সমস্যা বারংবার আসছে, তাদের ক্ষেত্রে বলি অনেকটাই পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তেমনই একটা অবকাশ দেখছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি। মিথুন রাশির সম্মান বৃদ্ধির জায়গা আছে, সেটা অফিসে আদালতে আপনার পরিবারের মধ্যে এই জায়গাটা প্রাপ্তির সংযোগও কিন্তু দেখা যায়। মানিটারি বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে 3টি বিষয় বলবো। নক্ষত্র ভিত্তিক আলোচনা যদিও মানিটারি বিষয়ে থাকবে, তবে ওভারঅল যদি বলতে হয় সেভিংসের জায়গাটা কিন্তু আগের তুলনায় একটু হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং 12ই জুনের পর থেকে আপনাদের এই যে ব্যয়টা এখন হচ্ছে, অতিরিক্ত অযাচিত ব্যয় হচ্ছে মিথুনের। যদিও মিথুনের ব্যয়ের ক্ষেত্রে আমরা 2 ধরনের প্রভাবই দেখি। কিছু কিছু সময় তারা অত্যাধিক মেপে মেপে চলেন, আর কিছু কিছু সময় এতটাই তাদের খরচের হাত সেটি আর ভাষায় প্রকাশ করা যায় না। তো বর্তমান সময়ে মিথুনের এই যে ব্যয় হচ্ছে এবং অনেক শৌখিনতা জনিত বিষয়কে কেন্দ্র করে ব্যয় হচ্ছে, এমন কিছু দ্রব্যাদি আপনি ক্রয় করছেন যার বর্তমানে হয়তো কোনো প্রয়োজন নেই, হ্যাঁ ভবিষ্যতে হয়তো প্রয়োজন হতে পারে, এই ধরনের কিছু দ্রব্যাদিও আপনি বর্তমানে ক্রয় করছেন। আমি মনে করি মিথুনের এই যে ক্রয় করার যে টেন্ডেন্সিটা এবং বিনা কারণে অর্থ নষ্ট করার যে টেন্ডেন্সিটা বর্তমানে আপনারা শুরু করেছেন, সেই জায়গাটা কিন্তু অনেকটাই ইমপ্রুভড হবে এবং তেমনই সম্ভাবনা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা কতটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি তাদের এডুকেশনাল লাইফে। অ্যান্ড আমি মনে করি 15ই জুন থেকে 29শে জুন এই যে সেগমেন্ট, এতে কিন্তু আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণে থাকবে। আপনি যে ধরনের এডুকেশনের সাথেই যুক্ত থাকুন না কেন, আমি এটা মনে করি যে আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট থাকবেই এবং বিশেষ করে মেডিকেল এডুকেশন, ইঞ্জিনিয়ারিং এডুকেশন, একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে যারা এডুকেশন করতে চাইছেন, সেই ধরনের শিক্ষা অর্জনে যাদের একটু রুচি রয়েছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা নিয়ে কোনো ডাউট আমি কিন্তু রাখছি না। এবং অনেকেই আছেন তারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন, দেওয়ার পরে হচ্ছে কি আপনার যে ইপসা নিয়ে আপনি দিচ্ছেন, দেখুন একটা এক্সামিনেশন আমরা কখন দিই, একটা কিছু পাওয়ার জন্য তো ডেফিনেটলি, কিন্তু সেটা কিন্তু মিথুন রাশির বর্তমানে হয়ে উঠছে না এবং এটা একটা অতিরিক্ত কষ্টের জায়গা যে আপনি এন্ট্রান্স দিচ্ছেন, কোয়ালিফাই হচ্ছে না,
কয়েকটা নাম্বারের জন্য হচ্ছে না, ইভেন সার্ভিসের ক্ষেত্রেও আপনি খেয়াল করে দেখুন বিগত লাস্ট যে কটা এক্সামিনেশন দিয়েছেন একই ধরনের ফলাফল, কয়েকটা নাম্বারের জন্য সামান্য কিছুর জন্য আপনার সেই জায়গাটাকে আপনি লাভ করতে পারেননি। সো অন দ্য বেসিস অফ দ্যাট আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা এই এক্সামিনেশন, কম্পিটিটিভ এক্সামিনেশন বা সমগোত্রীয় যে বিষয়বস্তুগুলো আছে সেটাতে কিন্তু পাবো। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা রিলেশনশিপের ক্ষেত্রে দুটো প্রেডিকশন রাখি। প্রথমত, যেহেতু পঞ্চম ঘরের অধিপতি আপনাদের ভিনাস, সে দ্বাদশে ছিল, যদিও সে দ্বাদশপতি, রিলেশনশিপের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি তীরে এসে সেই তরি ডোবার মতো অবস্থা হচ্ছে। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যে কারণেই বলা হয় গতস্য সূচনা নাস্তি। নতুন করে যদি রিলেশনশিপের কথা বলতে হয় তাহলে আমি মনে করি অনেকেরই রিলেশনশিপের জায়গা ঠিক হয়ে যাবে। বর্তমানে যারা রিলেশনশিপ নিয়ে প্রবলেমে আছেন, সমস্যার মধ্যে আছেন, বারংবার চেষ্টা করছেন যাতে পজিটিভিটির জায়গাটাকে ইমপ্রুভ করা যায়, রিলেশনশিপ থেকে যাতে আরও ধনাত্মকতার জায়গা তৈরি করা যায়, আই মিন টু সে ম্যারেজ বা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আস্তে আস্তে যাতে ভাবা যায়। আর জুন মাসেই হয়তো এটা ভাবা যাবে না, কিন্তু জুন মাসে নষ্ট হয়ে যাওয়ার সম্পর্ক যে ধীরে ধীরে ইমপ্রুভ করবে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না। আই স্ট্রংলি বিলিভ যে জুন মাসে আপনাদের সম্পর্কের উন্নতি থাকছে, এবং নট অনলি যে সম্পর্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে থাকে সেটার উপরে বেস করে বলছি না, আদার্স রিলেশনশিপ, রিলেটিভসদের সাথে সম্পর্ক, যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে সম্পর্কের উপরে প্রভাব বিস্তার এসেছে জীবনে, সেইগুলো ক্ষেত্রে কিন্তু আমরা একটা ধনাত্মক ভাইবস লক্ষ্য করতে পারছি। হোয়াট নেক্সট, এর পরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের, এবং সেটি হলো আপনাদের কর্মজীবন। কর্মজীবনের প্রসঙ্গে বলতে হলে অনেক কথা বলতে হয়। প্রথমেই বলি, আপনাদের 11th লর্ড এই মুহূর্তে 11th থাকবে জুন মাসে, এবং আপনাদের যে দশম ঘরের অধিপতি তিনি কিন্তু বর্তমানে রয়েছেন দ্বাদশভাবে। যদিও দশমপতির দ্বাদশে থাকা, দশমে রাহুর অবস্থান, এক্ষেত্রে আমরা প্রফেশনাল জায়গায় কিছু পরিবর্তনের জায়গা দেখব, যদিও আমরা এখন চেঞ্জ করব না। সেলফ প্রফেশনের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে 12ই জুনের পর থেকে সেলফ প্রফেশনে ইমপ্রুভমেন্ট আছে। যোগাযোগ, কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো স্বনিয়ন্ত্রিত পেশায় বাড়বে। বিশেষত আমরা লক্ষ্য করতে পারবো যে কোনো ধরনের কনসালটেশন রিলেটেড ম্যাটারে যারা অ্যাটাচ রয়েছেন, যে কোনো ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন, সেলফ প্রফেশনে যারা আছেন, তাদের ডেভেলপমেন্ট হবে। সেটা আপনি ল প্রফেশনে থাকুন, সেটা আপনি সমগোত্রীয় যে কোনো ধরনের প্রফেশনে থাকুন না কেন, আমি মনে করি আপনাদের গ্রোথ বা অপরচুনিটির জায়গা অনেকটাই আসবে, এবং এই বিষয়ে কোনো ডাউট রাখার কোনো অবকাশই নেই, রাখছিও না। এবং সিগনিফিকেন্ট আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন যারা বর্তমানে বেশ ট্রাভেলের মধ্যে আছেন। কেমন ট্রাভেল? যে আপনি আপলিফমেন্ট করার চেষ্টা তো বহু করেছেন, কিন্তু করতে পারেননি সেলফ প্রফেশনে। আপনার যে সীমিত পরিসর ছিল সেই সীমিত পরিসরেই রয়েছেন। যেটা ছিল সেটা ছিল, কিন্তু এখন কি সেটা থাকবে? 12ই জুনের পরে আমি কিন্তু ইমপ্রুভমেন্ট আশা করছি। আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা 12ই জুন 2024 থেকে সেলফ প্রফেশন ওরিয়েন্টেড ম্যাটারে মিথুন রাশির বাড়বে। ইভেন যারা টুকটাক পলিটিক্সের সাথে অ্যাটাচড আছেন, ইউনিয়নের সাথে অ্যাটাচড আছেন, তাদের ক্ষেত্রেও এই সংযোগ শুভ। মিথুনের অন্যতম একটা বড় সমস্যা প্রফেশনাল লাইফে, চাকরি ক্ষেত্রে মাঝখানে এসছিল, যেটা হলো একটা ল লিটিগেশনের ঝামেলা, অনেকের ক্ষেত্রে একটা পরিবর্তনের ঝামেলা, এবং এমন কিছু অযাচিত পলিটিক্স যেটা আপনি এক্সপেক্ট করেন না। কেই বা পলিটিক্স এক্সপেক্ট করে, এটাও একটা বড় কথা। যাই হোক, সো এই ধরনের যে একটা নেগেটিভিটি, এটা তো একটা নেগেটিভ অবস্থাকে রিপ্রেজেন্ট করে। এটা থেকে বেরিয়ে আসার মতো একটা সংযোগ আমরা মিথুনে দেখতে পাচ্ছি। এবং সিমিলারলি এটুকু বলে দিই, এই মাসে প্রফেশনাল জায়গাটা নো ডাউট ভালো থাকবে। চাকরির ক্ষেত্রে পরিবর্তন করবেন কি না এটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি বসতে হবে, পার্সোনাল হরোস্কোপ দেখতে হবে। তবে এটুকু বলি, সুযোগ তো আসবে এই মাসে। যাদের চাকরি নেই, অনেকের তো চাকরি চলেও গেছে এর মধ্যে, তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি ফিরে আসার একটা পসিবিলিটিস থাকছে। কিংবা জুন মাস আপনাদের দেখবেন চাকরি সংক্রান্ত বিষয় এক্সট্রিম নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করবে না। চলুন আমরা ফার্দার একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসা, বিজনেস। অনেকেই বিজনেস ওরিয়েন্টেড ম্যাটারের সাথে কানেক্টেড, চলছিল ভালোই। গত বছর একটা টাইমে ভালো চলেছে, তারপরে ডাউন হয়েছে, আবার চলেছে। কিন্তু এই বছর মে থেকে বিজনেসের জায়গাটা মিডিওকর, এবং বাস্তবিক অর্থে মিডিওকর থাকারই কথা।
এক্সট্রিম পজিটিভিটি এই মুহূর্তে থাকবে না। তার মানে এই নয় যে আগামীতেও পজিটিভিটির মাত্রা নেই, আগামীতে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং এই এই মুহূর্তে যে অবকাশটা থাকছে মিথুনের, সেটা হলো যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়ের কারণে কোথাও যেন গিয়ে একটা মেন্টাল প্রেশার, হ্যাঁ, সেটা কিন্তু মিথুনের থাকতে পারে বিজনেস ওরিয়েন্টেড ম্যাটার। ম্যারিটাল লাইফের ক্ষেত্রে বলবো নতুন করে নেগেটিভিটি আসবে না, বাট মোটামুটি এটাকে নিয়ে যে এক্সট্রিম পজিটিভিটি আমরা এই মাসেই পেয়ে যাব এমনটা একদমই নয়। ডিভোর্স ইত্যাদি ইত্যাদি কেস যাদের চলছে সময় লাগবে, এই মুহূর্তেই শর্ট আউট হবে না। তবে এটুকু বলতে পারি, টাইম দিন, ধৈর্য ধরুন। অবশ্যই জন্মছকের উপরেও অনেকটা ডিপেন্ড করে, এটা তো চিরবাস্তব, তবে সমাধান আছে, এটা নিয়েই যে ভুগতে হবে নট লাইক দ্যাট। চলুন আমরা এবার নক্ষত্র নিয়ে আলোচনা করি। আর প্রথম নক্ষত্র মানে মৃগশিরা। মৃগশিরার বাস্তবিক অর্থে এই মাসটি ভালো। কর্মজীবনের ক্ষেত্রে আমি যথেষ্ট আশাবাদী মৃগশিরাকে নিয়ে। তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট মানে আর্নিং বাড়বে, আর্নিং বাড়বে মানেই সেভিংস বাড়বে না, এটা যদিও ভুল কথা, আর্নিং বাড়লেই সেভিংস বাড়ে না, এটা ডিপেন্ড করে দ্বাদশের উপরে। হ্যাঁ, দ্বাদশ ভাবের অধিপতি যেহেতু এই মুহূর্তে লগ্নে আছে, থাকবে 12ই জুনের থেকে, সো 12ই জুনের পরে সেভিংস বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের মৃগশিরা নক্ষত্রের আমরা লক্ষ্য করতে পারবো তাদের স্বাস্থ্য উন্নতির জায়গাও থাকবে, তবে বাই মেডিকেশন, বাই মেডিকেল হেল্প আপনার হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের অনেকেই আছেন তারা সন্তান নিয়ে খুব চিন্তিত, আইভিএফের প্রসেস গেছেন, আদার্স বিভিন্ন রকমের মডার্ন ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, কিন্তু এত কিছু করার পরেও আপনি কিন্তু সাকসেস হতে পারেননি, তাই না? আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে, এবং তাদের এই মৃগশিরা নক্ষত্র যাদের আছে তাদের আইভিএফ বা সমগোত্রীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রসেসগুলোর মধ্যে দিয়ে অন্তর্ভুক্ত হতে হয় তার মাধ্যমেই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। অ্যালং উইথ দ্যাট যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন মৃগশিরার মধ্যে, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা থাকবে। অনেক মৃগশিরার ক্ষেত্রে আমরা দেখতে পারবো তাদের পারিবারিক জীবনের ডেভেলপমেন্ট, যদিও এই মুহূর্তে পারিবারিক জীবনের জায়গাটা ভালো নয়, কাগজপত্র ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে প্রচুর চাপের মধ্যে মৃগশিরা আছেন, এটা কিছুটা রেকটিফাই হবে। এবং অতিরিক্ত ফ্যামিলিয়ার হতে গিয়ে আরও প্রবলেম, বেসিক্যালি যেটা হয়ে গেছে অপরের জন্য সেই বিনা কারণে খাটা বা বিনা কারণে শ্রম দিতে 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 আজকে কিন্তু মৃগশিরার অবস্থা ভালো নয়। তো মৃগশিরাকে এই বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, যদিও একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি আপনার বেশি থাকে, ঠিক আছে সেটা থাক, সেটা নিয়ে কোনো অসুবিধা বা ডাউট আমি ফেস করছি না। কিন্তু যেটা নিয়ে আমার প্রচুর পরিমাণে সন্দেহ আছে, যেটা নিয়ে আমি ভাবছি যে একটু ডিস্টারবেন্স হতে পারে মৃগশিরার, সেটা হলো রিলেশনশিপ। মৃগশিরার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা নিয়ে একটু কনসার্ন হতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রপার্টি নিয়ে যদি আমরা কথা বলি, প্রপার্টি রিলেটেড ম্যাটারের ক্ষেত্রেও আমরা যথেষ্ট গ্রোথ দেখতে পাচ্ছি। এবং বাস্তবিক অর্থে দেখবেন আইদার প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে, যেটা আপনার বর্তমানে সম্ভাব্য, প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে হয়তো কিছুটা ধনাত্মকতা পাবেন, অথবা আরেকটা বিষয় আপনি পেতে পারেন, সেটা হলো প্রপার্টি রিলেটেড ইস্যুসগুলোর সমাধান। মৃগশিরা নিয়ে অনেক কথা বললাম, চলুন আমরা ফার্দার মুভ করি নক্ষত্র আদ্রাতে। আদ্রা নক্ষত্রের বেসিক্যালি ভালো কথাটা বলাটাই খুব কষ্টের, তবুও যতটা বার্থ চার্ট রিপ্রেজেন্ট করছে তার ভিত্তিতে হয়তো বলতে হবে আদ্রার হেলথের জায়গাটা মিডিওকর থাকবে, খুব এক্সপেক্ট করছি না। মেন্টাল হেলথটা একটু বেশি ডিস্টার্ব মনে হচ্ছে। আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের এমনি পারিবারিক জীবনের ক্ষেত্রেও নানা রকমের সমস্যা এসেছে, শত্রুতা থেকে শুরু করে নানা রকমের অবকাশ আদ্রা পাচ্ছেন। এবং আদ্রার একটাই সমস্যা, যখনই একটু উঠতে চান তখনই কেউ দমিয়ে দেওয়ার চেষ্টা করে, অ্যান্ড ইটস নট আ গুড প্র্যাকটিস, রাইট? আজকে আপনি আপনার ডেভেলপমেন্ট করবেন, আপনার জীবনে তরতর করে এগিয়ে যাবেন, এটা কাম্য। এটা আমরা চাই যে প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি নক্ষত্রের জাতক জাতিকা, প্রত্যেকটি মানুষ পৃথিবীর রাশি, যে রাশি হোক না কেন, হয়তো আপনি রাশি জানেনও না, তবুও আপনার ডেভেলপমেন্ট হোক, এটা কাম্য। কিন্তু আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে এই যে ভালো বলার মানুষের অভাব প্রকৃত অর্থে। তার হয়তো মুখে বলছে তার বন্ধু যে না তোর ভালো হোক, তোর জন্য আছে, নেই। আদ্রার ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড খুব কম থাকে, আমি খুব কম দেখেছি, বাট আপনাদের অভিজ্ঞতা ভিন্ন হতেই পারে। আচ্ছা, আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনি কারেন্ট সিচুয়েশানে মানিটারি দিক থেকে কিছুটা সাপোর্টের জায়গা আছে, সেটা অবশ্যই বাই প্রফেশন অ্যান্ড এডুকেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে কথা বললে মিডিওকর ফেজ আমি মনে করি, কারণ এডুকেশনে অ্যাজ সাচ
প্রভূত ডেভেলপমেন্ট আদ্রার এই মুহূর্তে হবে না। বিদেশ যাত্রার ক্ষেত্রে আদ্রার কিন্তু ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে আমরা বিদেশে যারা আছেন তাদেরও পজিটিভিটি লক্ষ্য করছি, কর্মজীবন ভালো হবে তাদের ক্ষেত্রে। আর রইল বাকি হচ্ছে আপনাদের যে লিগাল ইস্যুসগুলো রয়েছে বর্তমানে, সেটা কিছুটা মিনিমাইজ হতে পারে। সম্পর্কের জায়গা এইভাবেই চলবে, এর থেকে বেটার কিছু এক্সপেক্ট করা যাবে না এই মুহূর্তে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে। আর নতুন বিয়ের যোগাযোগ করছেন, ভালো কথা। একটা জিনিস খেয়াল রাখবেন, এমন কোনো সিচুয়েশান যেন না আসে যেখানে আবার ভেঙে যায়। নক্ষত্রের পরের নক্ষত্র পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্র, দেবগণের নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতে সিচুয়েশান মধ্যম। মে মাসের থেকে কিছু জটিলতা নতুন আসবে, তবে হেলথের জায়গাটা একটু ডিটোরিয়েট করেছে, এটা আবার ঠিক হয়ে যাবে। প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে অনেকটাই সমাধানযোগ্য জায়গা পাবেন। ল লিটিগেশন বা সমগোত্রীয় বিষয়ের সাথে যারা অ্যাটাচড, আমি বলছি আপনাদের এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। পুনর্বসু যারা টিচার আছেন, কন্ট্রাক্টর রয়েছেন, যারা এমন কোনো প্রফেশনের সাথে সংযুক্ত রয়েছেন যে প্রফেশন মূলত রিপ্রেজেন্ট করে কন্ট্রাক্টরি, এডুকেশন ডিপার্টমেন্টকে, যে কোনো ধরনের আইটি প্রফেশনকে, যে কোনো ধরনের অ্যাকাউন্টসকে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। ফলস যে বিষয়ের সাথে যুক্ত হয়েছেন, যেটার কারণে মেন্টাল প্রেশার আজকে ট্রিমিন্ডাস জায়গায় পৌঁছেছে, তাদের ক্ষেত্রে একটু টাইম দিতে হবে বিষয়টা ম্যানেজ করার। ব্যাংকিং সেক্টরের ডেভেলপমেন্ট আছে পুনর্বসুর মেইন এখন ফোকাস করা উচিত কর্মজীবনে। রিলেশনশিপ, পার্সোনাল লাইফ নিয়ে যেভাবে ভুগছেন এভাবেই ভুগতে হবে। এবার কথা হচ্ছে, এভাবেই কি ভুগতে হবে? কোনো রকমভাবেই কি ডেভেলপমেন্ট সম্ভব নয়? ওই এক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের তিনটে কথা বল। ডেভেলপমেন্ট সম্ভব, ডেভেলপমেন্ট অবশ্যই হবে, এটা নয় সারা জীবনই ভুগতে হবে। যেহেতু বর্তমানে আপনার রাশি সাপেক্ষে আপনার নক্ষত্রাধিপতি দ্বাদশে রয়েছে, একটু প্রাইমারি প্রবলেম হতে পারে, একটু আনস্টেবিলিটি বাড়তে পারে। ইট উইল নট গো লং, এটা দীর্ঘমেয়াদী হবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।